একজন বিপদে পড়ে আপনার কাছে আশ্রয় গ্রহণ করেছে, আপনি তাকে আশ্রয় দিলেন, থাকার জন্য একটা রুম দিলেন, লাইট পাখার ব্যবস্থা করলেন, শোয়ার জন্য তার কেথা বালিশ দিলেন, কিন্তু খাবার দিলেন না। কি দিলেন না? খাবার দিলেন না। তো ওই বেচারা চিন্তা করবে, শুয়ে শুয়ে চিন্তা করবে যে ভাই কত ভালো যে আমি বিপদে পড়ে আশ্রয় গ্রহণ করেছি, সে সঙ্গে সঙ্গে আমার আশ্রয় দিয়েছে, থাকার জন্য সুন্দর একটা রুম দিয়েছে, তারপরে লাইট পাখার ব্যবস্থা করেছে, নরম বিছানা দিয়েছে, বালি দিয়েছে। এরপরেও আমি কোন লজ্জায় তার কাছে খানা চাই বলে সে ক্ষুধাটা পেটের মধ্যে মেরেই ও শুয়ে পড়বে, কিন্তু একবারের মতো ও খানা চাইবে না আপনার কাছে। আর আপনার ওপরে লাজিমও না যে আপনি তাকে খানা দেবেন। আপনি তাকে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার কোনো দিন কি থাকবে না, জোর থাকবে না চাওয়ার মধ্যে। কিন্তু একজন বন্ধু, আপনার ঘনিষ্ঠ বন্ধু মনে করে, বহুদিন তার সাথে সাক্ষাৎ হচ্ছে না, আপনি বারবার কল লাগাচ্ছেন, ফোন লাগাচ্ছেন যে বন্ধু একবার এসো, আমি একটা সুন্দর বাড়ি বানিয়েছি, সুন্দর ডিজাইন করেছি, রং করেছি, একবার এসে দেখে যাও। বন্ধুকে না দেখানো পর্যন্ত ওর পেটের ভাত হজম হবে না। তো বন্ধুকে বারবার কল লাগাচ্ছে, বারবার ফোন লাগাচ্ছে যে বন্ধু এসো, বন্ধু এসো, আমার ঘরটাকে একবার দেখে যাও। বন্ধু তো ব্যস্ত মানুষ, বিজি মানুষ, অনেক কাজের চাপ, বিজনেসম্যান মানুষ, কোনো মতে আসতে পারছে না। বারবার ফোন লাগিয়ে ও তখন ইচ্ছা করলো যে হ্যাঁ যেতে হবে। বন্ধু যখন এতবার ফোন লাগাচ্ছে, অবশ্যই যেতে হবে আমাকে। তো বন্ধু সমস্ত রকম কাজ কর্ম বন্ধ করে দিয়ে, বিজনেস সব বন্ধ রেখে বন্ধু আসতেছে, সেই মনে করেন 24 পরগনা থেকে, বসিরহাট থেকে আসতেছে, 6 ঘন্টা অতিক্রম করে বন্ধু এখন আপনার ঘরে আসুন। তো আপনি সেই বন্ধুকে ঘর দেখালেন, বাড়ি দেখালেন, সব কিছু ডিজাইন করলেন, সব কিছু দেখালেন, ওকে বসিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প দিচ্ছেন। কিন্তু সে নাস্তার সময় চলে গেল, দুপুরে খানার সময় পেরিয়ে যাচ্ছে, দুপুর পেরিয়ে বিকেল চলে আসতেছে, কিন্তু খানার ব্যবস্থা করতেছেন না। বলেন বন্ধুর মেজাজ ঠিক থাকবে? গরম হয়ে যাবে না? রেগে আগুন হয়ে যাবে, ঠিক কিনা? যাচ্ছে তাই করে বলবে যে কি পেয়েছো আমাকে, যে সেই 6 ঘন্টা অতিক্রম করে এসেছি তোমার বাড়ি, সমস্ত কাজকর্ম বন্ধ করে, আর তুমি আমার এখনও পর্যন্ত নাস্তার ব্যবস্থা করলে না, খানার ব্যবস্থা করলে না, কি পেয়েছো আমাকে, ঠিক কিনা বলেন? যাচ্ছে তাই করে তাকে তুলোধনা করে ছেড়ে দেবো, কারণ সে আমাকে দাওয়াত করেছে, বারবার ফোনের ওপরে ফোন দিয়ে আমাকে ডেকেছে, আমি তার বাড়ি মেহমান, আমি তাকে যা ইচ্ছা তাই বলতে পারি। কিন্তু যে আপনার কাছে আশ্রয় নিয়েছে, নিজে থেকে এসেছে, একবারও তাকে বলেননি, সে কিন্তু আপনার উপরে কোনো দাবি করতে পারবে না। তো ঠিক তদ্রূপ এই আয়াতের মধ্যে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। ও আমার বান্দা, তোমার যদি সামর্থ্য থাকে তুমি অবশ্যই আমার ঘরটায় এসো, একবার দর্শন করে যাও, আমার ঘরটাকে একবার জিয়ারাত করে যাও, তওয়াফ করে যাও। যে ঘরটাকে আমি কত কষ্ট করে বানিয়েছি, আমি নবী আদমকে দিয়ে বানিয়েছি, শীষকে দিয়ে বানিয়েছি, ইদ্রিসকে দিয়ে বানিয়েছি, আমার নবী ইব্রাহিমকে দিয়ে বানিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে বানিয়েছি। এই ঘরটা একবার এসে দেখে যাও। আমরা যখন যাব তো আল্লাহর ঘরের আমরা মেহমান। এখন আমাদের মেহমানদারি করা এটা আল্লাহর দায়িত্ব। বিশ্বনবী বলেন, যখন কোনো হাজী সাহেব হজের ময়দানে হাজির হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দেন, যাও ফেরেশতারা, আমার কোন বান্দা কি চাচ্ছে এটা আমাকে বলো, আমি তার মনের আরজিকে পূর্ণ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ।